বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আশা করি সবাই বাসায় নিয়মিত লেখাপড়া করতেছো। যাক, আমার পরিচয় দিয়ে নিচ্ছি। মোহাম্মদ মহসিন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা। মোবাইল 01716 344 533। একটা যন্ত্র দেখো, কি দেখা যায়? যন্ত্রটির নাম কি? তুলা যন্ত্র। যন্ত্রটি কোথায় ব্যবহৃত হয়? ভর পরিমাপের কাজে তুলা যন্ত্রের ব্যবহার। তুলা যন্ত্র দেখো, এখানে দাঁড়িপাল্লার মতো বিভিন্ন কোনটার কি নাম দেওয়া আছে। পদার্থের পরিমাণ যত কম হবে, তার ভর পরিমাপের যন্ত্র তত সূক্ষ্ম হতে হবে। এরকম একটি সূক্ষ্ম যন্ত্র হলো তুলা যন্ত্র। অর্থাৎ সূক্ষ্ম ভর মাপার জন্য এই যন্ত্রের সাহায্যে 1 গ্রাম বা 500 মিলিগ্রাম বা আরো ছোট বস্তুর ভরও মাপা যায়। তুলা যন্ত্রের গঠন দেখো, দুইটা দাঁড়িপাল্লা, আর এখানে একটা লম্বা স্কেল। এটা হলো দাতব দণ্ড, ত্রিশির ফাল, ব্যালেন্স স্ক্রু, ফাঁপা থাম, ঠেস দণ্ড, স্টিরাপ, সূচক কাটা, লেভেলিং বার সুতা, হাতল, স্কেল, লেভেলিং স্ক্রু, পাটাতন। তুলা যন্ত্রের পাটাতনকে অনুভূমিককরণ স্ক্রুর সাহায্যে, নিচে লেভেলিং স্ক্রুর সাহায্যে লেভেল করে নিতে হবে। প্রথম পর্যায়ে পাটাতন, লেভেলিং ভার সুতা, লেভেলিং স্ক্রু। লেভেলিং ভার সুতা লক্ষ্য করে লেভেলিং স্ক্রু ঘুরিয়ে তুলা যন্ত্রের পাটাতনকে অনুভূমিক করা হয়। দাতব দণ্ড, ভারসাম্য স্ক্রু, সূচক স্কেল, হাতল। হাতল ঘুরিয়ে দাতব দণ্ডকে উপরে তোলা হয় এবং সূচক স্কেলের উভয় পাশে সমান দোল দেওয়ার জন্য ভারসাম্য স্ক্রু ঘুরানো হয়। কাজ দেখো, দোলন পদ্ধতিতে সূচক কাটার স্থির অবস্থান নির্ণয় করা যায়। দেখো আবার, বাম পাল্লায় বস্তু, ডান পাল্লায় সমপরিমাণ বাটখারা রেখে সূচক কাটার স্থিতিবিদ্যা অবস্থান নির্ণয় করা হয়। আমরা স্বভাবত বাম পাল্লায় বাটখারা রাখি, ডান পাল্লায় বস্তু রাখি। এই নীতির সাহায্যে উল্টা বাম পাল্লায় বস্তু, ডান পাল্লায় বাটখারা রাখতে হয়, যাতে ডান পাল্লায় বাটখারাকে আমরা কম বেশি করতে পারি বস্তুর ভর মাপার জন্য। সূচক কাটা, স্কেল, হাতল, এই যে এরকম ভাবে দুলবে। যদি দুই পাশে সমান ভাবে দুলে, তাহলে বুঝতে হবে কি ভরটা সমান। বাম পাল্লায় বস্তু, ডান পাল্লায় বাটখারা রেখে হাতল ঘুরিয়ে দাতব দণ্ডকে উপরে তোলা হয় এবং সূচক কাটার স্কেলের শূন্য দাগের ডানে এবং বাম দাগ পরিবর্তন করে পাঠ নিতে হয়। এই দুই পাটের গড়েই সূচক কাটার স্থিতিবিন্দুর অবস্থান কিউ পাওয়া যায়। বাম পাল্লায় বস্তু, ডান পাল্লায় সমপরিমাণ বাটখারা সহ আরো 10 গ্রাম বল রেখে, এখানে বাটখারা সহ আরো 10 গ্রাম অতিরিক্ত বল রেখে সূচক কাটার স্থিতিবিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। সূচক কাটা, স্কেল, আগের মতো হাতল, এভাবে স্থিতিবিন্দু নির্ধারণ করা হয়। বাম পাল্লায় বস্তু, ডান পাল্লায় বাটখারা সহ আরো 10 মিলিগ্রাম রেখে হাতল ঘুরিয়ে দাতব দণ্ডকে উপরে তোলা হয় এবং সূচক কাটার স্কেলের শূন্য দাগের ডানে এবং বাম দিক পরিবর্তন করে পাঠ নিতে হয়। এই দুই পাঠের গড়েই সূচক কাটার স্থিতিবিন্দুর অবস্থান আর পাওয়া যায়।
হিসাব সমপরিমাণ বাটখারা বা বস্তুর আপাতত ভর m, পাল্লা শূন্য অবস্থায় সূচক কাটার স্থিতিবিন্দুর অবস্থান কি p, পাল্লা বাটখারা রেখে সূচক কাটার স্থিতিবিন্দু ধরা হয়েছে q, পাল্লায় বস্তু এবং বাটখারা প্লাস 10 মিলিগ্রাম রেখে সূচক কাটার অবস্থান বিন্দু r, তাহলে বস্তুর প্রকৃত ভর যদি হয় m নট ইকুয়াল টু m প্লাস q মাইনাস p বাই q মাইনাস r ইন্টু 100। ভিডিওটা দেখো। Physical balance or being balance. Physical balance is used to measure the mass of a body. Let us now understand the parts of a physical balance. A physical balance or a laboratory balance consists of a central beam made of brass or aluminium, at the ends of which are fixed two balancing screws S1 and S2 for fine adjustment. Two knife edges K1 and K2 are fixed in upward position, on which rest stirrups, which act as scale pan suspension supports. In the middle of the beam there is a central knife edge which points vertically downward. There is a central pillar mounted on a wooden base. At the bottom of the wooden base there are leveling screws. A plumb line, which is used to set the balance in the horizontal plane, is suspended from the beam support. A pointer is fixed in vertically downward direction. The pointer moves over a graduated scale attached to the central pillar. Two scale pans of equal masses are suspended from the stirrups. The balance is enclosed in a case provided with glass doors. Using a physical balance. Adjust the leveling screws such that the plumb line points vertically downward. Gently raise the central rod by turning the lever. If the pointer remains at zero mark or oscillates equally on either side of the zero mark, then the balance is fully adjusted. However, if the pointer swings more in one direction, then adjust the balancing screws such that it swings equally on either side of the zero mark. Lower the central rod and place the article to be weighed in the left-hand side pan. Place standard weights in the right-hand side pan till the pointer oscillates equally about the zero mark when the central rod is raised. Use forceps provided in the weight box. Record the mass placed in the right-hand side pan. This is equal to the mass of the body on the left-hand side pan. তুলা যন্ত্র ব্যবহার করে কলমের ভর বের করো। অন্যান্য ভর পরিমাপের যন্ত্র, হালকা ভর মাপার যন্ত্র, ভারী ভর মাপার যন্ত্র। সবাইকে ধন্যবাদ।